হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার নতুন দিনে নতুন ভিডিওয় তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো এখন আমি যাচ্ছি সাজাতে। আর ভিডিওটা এরকম কাঁপছে কারণ যেহেতু আমি হাঁটতে হাঁটতে ভিডিওটা করছিলাম, তার জন্য ভিডিওটা একটু কাঁপা কাঁপা হয়েছে, কারণ আমার তো আর আইফোন নেই। তো যাই হোক, তো এখন যাচ্ছি আমরা সাজাতে। বেরিয়ে পড়েছি আমরা স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে করে যাব চাঁদপাড়া। চাঁদপাড়া গিয়ে তারপরে ওখান থেকে সাজাতে যাব আর কি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ডিরেক্ট চাঁদপাড়া চলে এসেছি। মানে সঙ্গতি আর আসিনি, আমি চাঁদপাড়া চলে এসেছি। তো অ্যাকচুয়ালি ইচ্ছা করেই ভিডিও করিনি, কি ভিডিও করব আর, ওই জন্য আর ভিডিও করিনি। তো চাঁদপাড়া নেমে তারপরে আমরা ভ্যানে উঠে নেমে গেলাম শিমুলিয়া শিব মন্দির। আমাদের লোকেশানটা ছিল মানে শিমুলিয়া শিব মন্দির। তো সেখানে নেমে আমাদেরকে একজন রিসিভ করতে আসলেন। তো তারপরে উনি আমাদের নিয়ে গেলেন বিয়েবাড়িতে, মানে যে বাড়িতে আর কি আমার সাজানো ছিল। না, আজকে আমি কোনো ব্রাইড সাজাচ্ছি না, আজকে আমি সাজিয়েছিলাম আর কি পার্টি মেকআপ। তো সেখানে গিয়ে আমি একটু শনপাপড়ি খাচ্ছিলাম, কেননা তার পরের দিনকে যেহেতু আমার দীক্ষা নেওয়ার দিন ছিল। তো সেই জন্য আমি কারো বাড়ি কিছু খাবো না, এবং দীক্ষা নেওয়ার আগের দিন আমার নিরামিষ খেতে বলেছিল আমায়। তো সেই জন্য কারো বাড়ি কিছু না খাওয়াই ভালো। তো সেই জন্য রাস্তা থেকে আমি না দিদি একটু শনপাপড়ি, একটু ফলটা যদিও আমি বাড়ির থেকে নিয়ে গেছিলাম, আর শনপাপড়িটা বাইরে থেকে কিনে নিয়েছিলাম। যেহেতু আমি খাইনি, সেই জন্য দিদিও আর তাদের বাড়িতে কিছু খায়নি। তো তারা অনেকবার বলেছিল যে তোমরা কিছু খাও খাও, যেহেতু আমি খাইনি তাই দিদিও আর খাইনি। তো তারপরে আমার খাওয়া হয়ে গেছে, তারপরে আমি এই যে কমলা লেবুটা খেয়ে নেব। আর এই যে কোটোগুলো দেখো কি কিউট না, ছোট্ট ছোট্ট, কি সুন্দর। তো সেটাই আর কি তোমাদের দেখাচ্ছিলাম। তো এখন আমি খাবো কমলা লেবু। শীতকালে কমলা লেবুটা বেশ ভালোই লাগে, কেননা এখন তো 12 মাস সবই পাওয়া যায় কম বেশি। তো সেই জন্য আর কি বললাম যে শীতকালে কমলা লেবুটা ভালো লাগে, এবং শীতকালেই এই যে ফলটা ওঠে। তো একটু আগে বললাম আমি 12 মাস পাওয়া যায়, কেননা এখন দেখবে তুমি প্রায় জিনিসই কিন্তু 12 মাস পাওয়া যায়। তো সেই জন্য বললাম যে এখন সব কিছুই 12 মাস পাওয়া যায়, কিন্তু অ্যাকচুয়ালি কমলা লেবুটা তো উইন্টার সিজনেরই ফ্রুটস, তাই না? তো যাই হোক, আমি এখানে ফলটা ছাড়িয়ে নিচ্ছি, মানে কমলা লেবুটা ছাড়িয়ে আমি একটু কমলা লেবু খাবো, আর দিদি একটু কমলা লেবু খেয়ে নেবে, দুজনে ভাগ ভাগ করে। তো সেই দিনকে আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি, কেননা ওনারা সাজতে অনেকটা দেরি করে বসেছিলেন, সেই জন্য যেহেতু সবাইকে আমাকে ছাড়তে হবে টাইম মতো, তাই আর তোমাদেরকে কিছু ভিডিও করে দেখাইনি। তো এটা হচ্ছে পরের দিন, যেদিনকে আমি ইন্ট্রো দিচ্ছিলাম, দীক্ষা নেওয়ার দিন। যেহেতু আমার সাজানো ছিল হচ্ছে 22 জানুয়ারি, আর দীক্ষা নেওয়ার দিন ছিল 23 জানুয়ারি। তো এইখানে আমি ইন্ট্রোই কিন্তু দিচ্ছিলাম। তো সেটা আর আমি তোমাদের শোনালাম না, কি ইন্ট্রো দেবো, যেহেতু প্রথমে ইন্ট্রোটা আমি ভয়েস ওভারের সাথে দিলাম, তো সেই জন্য আর এটা তোমাদের শোনালাম না। তো এখন যাব হচ্ছে দীক্ষা নিতে। সেই 8টা বেজে যায়, এত ঠান্ডা, আর এবছর যেন একটু ঠান্ডাটা বেশিই পড়েছে, যার কারণে উঠতে হয়ে গেছে দেরি। এবারে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নিতে হচ্ছে সব কিছু তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হচ্ছে। ওর জন্য লিপ বাম খোঁজানোর টাইম নেই। এখন চলো বেরোনো যাক, এখন বেরোবো। তো ভাবলাম যে কাকিমা এখনও বেরোয়নি, মানে আমার এই যে ভাইকে দেখতে পাচ্ছ, আমার ভাই নেবে, এই কারণে আর কি কাকিমাও যাবে। তো কাকিমা যেহেতু এখনও বেরোয়নি, তাই ভাবলাম ইন্ট্রোটা তোমাদের একটু দিয়েই নিই। তো সেই কারণেই ইন্ট্রোটা একটু দিয়ে নিচ্ছি। আর তো চলো এখন তাহলে যাওয়া যাক, বেরোবো। এখানে দেখো আমার বর কত লজ্জা পাচ্ছে, আমি শুধু বলেছি তোমার ফেসটা একটু দেখাও, কেননা দীক্ষা নিতে গেলে তো গোঁফ দাড়ি দুটোই ফেলতে হয়, এবার ও তো কখনো গোঁফ ফেলে না, আর দাড়ি তো আগে কাটতো, এখন তো আমার পাল্লায় পরে আর দাড়িও সেভাবে কাটে না। তো সেটাই আর কি, ও লজ্জা পাচ্ছে, ও দেখাবেই না, দেখো এত লজ্জা ওর। তা আমি ওখানে বলছিলাম যে কি হয়েছে, তো সবাইকেই তো দীক্ষা নিতে গেলে ফেলতেই হয়। তো তারপরে আমরা বেরিয়ে চলে এসেছি এখানে, মানে যেখানে আর কি দীক্ষাটা নেব, চারা বটতলায়। ওনার ধাম হচ্ছে নবদ্বীপে, কিন্তু উনি এখানে এসেছিলেন। তো সেই জন্য ওখান থেকে আর কি নিয়েছিলাম, সেই বাড়িটায় গেছিলাম। এখন গিয়ে দেখছি উনি আরতি করছেন ঠাকুরকে। তারপরে এখন নেব দীক্ষা নেওয়ার পালা। সরি, কী সব বলে দিচ্ছি, অ্যাকচুয়ালি রান্না করছি আর ভয়েস ওভার দিচ্ছি, তো কারণ আজকে যাব কলেজে। তো সেই কারণে আমি যে ভয়েস ওভারটা কবে দেবো, দীক্ষাটা কবে নিয়েছি এখনও এডিট করে পারিনি। তোমাদের এর আগের একটা ব্লগ আমি বলেছিলাম যে এভাবে এখন হয়তো ঠিকঠাক করে ব্লগ দিতে পারবো না, কারণ উইডিং সিজন তো, কাজ আছে আমার, তো সেই জন্য।
তো এখন ভাই ধুতি পরে নিয়েছে, আমাকে আর ভাইকে বাবা একটু দেখিয়ে দিল। ভাই ধুতি পরে নিয়েছে, আর এই গেঞ্জি এইরকম দীক্ষা নিতে গেলে যেরকম গেঞ্জি পরা যায় না, সেটা কিন্তু আমি জানতাম না। এবার আমি তো আমার হাজব্যান্ডের জন্য, ভাই যেমন একটা টি শার্ট পরে আছে, আমিও ওরকম একটা কিনেছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য, কিন্তু ওখানে গিয়ে যাওয়ার পরে দেখছি যে ওটা পরা যাবে না। তো শুধু কপাল ভালো যে আমার মা একটা ওর জন্য স্যান্ডো গেঞ্জি কিনেছিল, সেটা পরেই মা বলছে এটা নিয়ে চল। আমি তো জানি যে এরকম স্যান্ডো গেঞ্জি পরে নিতে হয়, কারণ মা বাবার তো দীক্ষা নেওয়া আগে। তো মা বলছে তুই নে না, আমি বলছি লাগবে না। তা মার সঙ্গে আর কি পারি, মা তো মাই হয়, মা তো সবই জানে। তো যাই হোক, ভাইকে এই যে ভাই দেখো ধুতি প্রতি পরে একদম সুন্দর। আমার ভাই জানো তো ছোটোবেলা থেকেই খুব সুন্দর ধুতি পরতে পারে। তারপরে এই যে উত্তরী না কী বলে না, সেটা আর কি দিয়ে দিচ্ছে আমার ভাইকে, আর তোমাদের দাদা ভাইকেও দিয়ে দেবে একটা। তো এখন হচ্ছে বাবা বলছে তাহলে তোরা দুজন দাঁড়া, মানে আমি আর তোমাদের দাদা ভাই, তোরা দুজন দাঁড়া, তাদের একটা ভিডিও ক্লিপ নিই। তো সেই জন্য আর কি দাঁড়িয়েছে। তো এবার আমাদের ডাকাডাকি করছে, তার জন্য বললাম বন্ধ করো বন্ধ করো, ওখানে ডাকছে। তো এবার হচ্ছে দীক্ষা নেওয়ার জন্য আমরা এখানে সবাই বসেই পড়েছি। আর তোমরা জানো আমার ফোনটা অতটা ভালো না, তো সেই জন্য ভিডিওটা ঠিকঠাক ক্লিয়ার আসেনি। তো এখানে এই কজন আমরা নিয়েছিলাম, আর একজন ছিল উনি একজন মহিলা ছিলেন, উনি শাড়ি পরছিলেন বলে তার জন্য আমাদেরকে আগে দিয়ে দিয়েছে। এখন হচ্ছে ওই যে নাম নিচ্ছে, তারপরে ওই যে কলার পাতাটা তাদের কী সব নিয়মগুলো থাকছিল, সেই সব আমি তত নাম জানি না, কিন্তু এভাবে বলতে পারি যে সামনে একটা কলা পাতা ছিল, তারপরে উনি মন্ত্র বলছিল, তারপরে ফুল নিয়ে কলা পাতায় ফেলছিলাম। তো এরকমটা করে তারপর আমাদের দীক্ষা নিলাম, আমাদের দীক্ষা দিয়ে দিল। তারপরে দীক্ষা টিক্ষা নেওয়ার পরে একটু রাধাকৃষ্ণকে তোমাদের দর্শন করিয়ে দিলাম। আর গপুটা কি সুন্দর না, এইটা হচ্ছে ওই বাড়িতে ঠাকুর ঘর। তো তারপরে আমাদের কিন্তু দীক্ষা নেওয়া হয়েই গেছে, দীক্ষা নিয়ে আমরা নিচেও চলে এসেছি। আর এই যে আমার বাবা, ওই যে পিছনে ভাই, ওই যে তোমাদের দাদা ভাই। তারপরে আমরা বাড়ি চলে আসার সময় ওনারা বললেন যে মানে ওই বাড়িতে যে আঙ্কেলগুলো ছিল, ওই আঙ্কেলগুলো বললো তোমরা কিন্তু চলে যেও না, তোমাদের প্রসাদ দেওয়া হবে। তারপরে আমরা নিচে ওইখানে দাঁড়িয়েছিলাম আর দেখছিলাম যে ওই যে কী বলে জয় শ্রীরামের ওই মিছিল মতন আর কি একটা বেরিয়েছিল। তো এটা তো মিছিলই বলে, জানি না কে কী বলে। তো সেটাই আর কি বেরিয়েছিল, তাই সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, বেশ ভালো লাগছিল দেখতে, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। সবাই রং নিয়ে মাতামাতি করছে কত। আর এইখানে দেখো ওরা কী সুন্দর সেজেছে, রাম লক্ষ্মণ খুব সুন্দর সেজেছে। তারপরে এখানে দেখো আমাদের কিন্তু প্রসাদ দিয়ে দিয়েছে, উপরে ডাকলো, ডেকে আমাদের প্রসাদ দিয়ে দিল। এখন আমরা প্রসাদ খাবো, প্রসাদ খেয়ে তারপর আমাদের বিকালে বলেছিল যেতে, যে অন্নভোগ দেবে। তো আমাদের বাড়িতেও যেহেতু সেদিনকে অন্নভোগ হয়েছিল, সেই জন্য আমরা যেতে পারিনি ওইখানে। নিজের বাড়িতে একটা কাজ থাকলে আর হয়ে ওঠে না, সেই জন্য আর কি যেতে পারিনি। তারপরে সন্ধ্যাবেলায় আমরা বানাচ্ছিলাম একটু পুলি পিঠে, অনেক দিন খাইনি, মানে আমার বাড়িতে না সেভাবে করা হয় না, আমি টাইমের সঙ্গে পেরে উঠি না সেভাবে, পড়ানো থাকে তো, এবার এসে তখন নিজেরও একটু পড়া থাকে, আমার আর হয়ে ওঠে না। তার জন্য দিদিও ছিল, সবাই ছিল। তো সবাই আমরা পিঠে বানাচ্ছিলাম, আমি বাবা দিদি মা সবাই মিলে পিঠে বানাচ্ছিলাম। জানো তো পিঠেগুলো আমি মানে কি অবস্থা করেছি, একটা পিঠে দিয়ে মোমো বানাচ্ছি, একটা পিঠে দিয়ে ছাতা বানিয়েছি, এরকম করে করে পিঠেগুলো আমি পুরো নষ্ট করে দিয়েছি মানে ডিজাইনগুলো নষ্ট করে দিয়েছি। অ্যাকচুয়ালি মানে পিঠেগুলো ভাঙিনি, যে আমি যে ডিজাইনগুলো করেছিলাম, একটা মোমোর ডিজাইন করেছিলাম, একটা ছাতা বানিয়েছিলাম, আরও কী সব যেন করেছিলাম, একদম অসভ্যের মতন করছিলাম। আমি আমার বাবা দুজন মিলে এক এক রকম বানাচ্ছিলাম জানো। প্রথম দিকে দেখো আমি পিঠেগুলো কিন্তু সুন্দর করেই বানাচ্ছিলাম, তারপরে যে কি হলো, এরকম করে বদমাইশি করছিলাম। হ্যাঁ, তো প্রথমে দেখো আমি পিঠেগুলো বানিয়েছি কত সুন্দর সুন্দর করে। তো সেটাই আমার দিদি তোমাদেরকে দেখাচ্ছিল, দিদি বলছে একটু মানে উপরে সামনের দিকে তো একটু দেখাই, তুই সুন্দর পিঠে বানাতে পারিস। আমি কিন্তু সত্যিই মানে পুলিটা ভালোই করতে পারি, কম বেশি সব পিঠেই আমি করতে পারি। শুধু আমার ওই সাঁচের পিঠেটা আমি এখনও কোনো দিন করিনি, করলে ওটাও নিশ্চয়ই পারবো। আমি বাড়িতেও অনেক দিন করেছি, পাটিসাপটা করেছি, তেলের পিঠে করেছি, তারপর ওই বাড়িতে বিয়ের আগে পুলি পিঠে বানাতাম। শুধু সাঁচের পিঠেটা আমি করিনি কোনো দিন এখনও পর্যন্ত, তো ওটা চেষ্টা করলে ওটাও হয়ে যাব। আরও অনেক রকম আমি পিঠে বানাতে পারি, ভাজা পুলি অনেক কিছু বানাতে পারি, কিন্তু সময়ের অভাবে করে উঠতে পারি না। তো
তো চলো আমরা পিঠে বানাই, আর তোমরা ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও। কারণ সাবস্ক্রাইব করতে তোর পয়সা লাগে না বলো, একটা সাবস্ক্রাইব করে দিলে কী বা হয়।